গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেই গণমাধ্যমকে আজকে ভারতীয় মিডিয়ার দিকে যদি তাকাই, সেটা মানুষের হাসি এবং মজার পাত্রতে পরিণত হয়েছে। গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে কখনো অর্ধসত্য বা মিথ্যা সংবাদ কখনোই প্রকাশ করা ঠিক নয়। আমরা যদি তাকাই, পৃথিবীর বিভিন্ন দেশ মাঝে মাঝেই অর্ধসত্য বা মিথ্যা খবর প্রকাশ করলেও ভারতীয় মিডিয়া এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আর ভারতীয় মিডিয়ার এই মিথ্যাচারে বাংলাদেশের একদিক দিয়ে লাভ হয়েছে, কারণ 5ই আগস্টের ঘটনার পরে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাকে নিয়ে ভারতীয় মিডিয়া যে পরিমাণে মিথ্যাচার করেছে এবং ইন্টারন্যাশনালি এটাকে আসলে খারাপভাবে প্রেজেন্ট করেছে, এই জিনিসগুলা আসলে বাংলাদেশের মানুষের জন্য এখন লাভ হয়েছে। কেন? কারণ গোটা পৃথিবী জানলো যে ভারতীয় মিডিয়া হচ্ছে কি করে, ভুয়া নিউজ দেয়, প্রোপাগান্ডামূলক নিউজ তারা প্রচার করে। আমরা যদি ভারতীয় মিডিয়ার দিকে তাকাই, তাহলে তারা হচ্ছে এটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই পরিমাণ মিথ্যা সংবাদ আসলে তারা প্রকাশ করে। এই মিথ্যা সংবাদ আসলে কেন প্রকাশ করতেছে? আপনারা যদি চিন্তা করেন, এই মিথ্যা সংবাদগুলো একদম সুদৃঢ় বা সূক্ষ্ম পরিকল্পনার অংশ। আপনি চিন্তা করেন, এই ভারত পাকিস্তানের যেই খারাপ সম্পর্কটা শুরু হলো বা যুদ্ধ পরিস্থিতি শুরু করলো, এই শুরু হওয়ার আগে ভারতের রাজনৈতিক অবস্থাটা কি ছিল? তারা ওয়াকফা আইন নিয়ে একদম বিশাল সমালোচনার মধ্যে ছিল, এটা ইন্টারন্যাশনালভাবে বা দেশের অভ্যন্তরে। এবং সামনে যে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যে নির্বাচন, যদি সামনে বলি বিহারের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের কিন্তু বিজেপির অবস্থা কিন্তু খুব বেশি ভালো ছিল না। যার ফলে এই যে প্রোপাগান্ডামূলক কর্মকাণ্ড করলো, এই প্রোপাগান্ডামূলক কর্মকাণ্ড করে তারা তাদের দেশের যে সস্তা জনপ্রিয়তা বা যে বিজেপি দল হিসাবে এই তাদের দলের জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এর জন্য তাদের সংবাদই যাতে প্রকাশ করা হয়, তাদের সকল মিডিয়ার সংবাদই যেন প্রকাশ করা হয়, এই যেন পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেল বলি, ইউটিউব চ্যানেল বলি, আমাদের বাংলাদেশেরও বিভিন্ন ধরনের, বাংলাদেশের আমাদের যমুনা টিভি, 71 টিভি, এই ধরনের ইউটিউব চ্যানেল তারা বন্ধ করেছে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এবং আরও কয়েকজনের ইউটিউব চ্যানেলও কিন্তু তারা ইন্ডিয়াতে ব্যান করেছে। শুধু পাকিস্তান বা বাংলাদেশের এরকম না, তারা নিজ দেশের অনেক চ্যানেলকেও কিন্তু ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেও বন্ধ করেছে এবং হাজার হাজার টুইটার অ্যাকাউন্টকে তারা ব্লক করেছে। যার ফলে ভিন্ন মতাদর্শ বা ভিন্ন খবর তারা যেটাকে প্রচার করতে চায়, সেই সকল খবর যেন প্রচার না হয় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। যার ফলে তারা সাধারণ জনগণকে যেইটা দেখাইতে চায় তারা যেন সেইটাই দেখাইতে পারে, এর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এইটা হচ্ছে প্রোপাগান্ডামূলক মিডিয়ার বা তাদের সরকারি পৃষ্ঠপোষকতা পরিচালনা করতেছে তার মূল এজেন্ডা, যাতে আগামী নির্বাচনে, আগামী রাজ্যগুলো নির্বাচনে বিজেপি ক্ষমতাশালী যে বিজেপি সরকার আছে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি করা যায়। একটা দেশের সংবাদ মাধ্যমকে প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আসলে তাদের কি করা উচিত? এই রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ যেন নিরপেক্ষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করে, তার জন্য রাষ্ট্রীয় সর্বাত্মকভাবে সহযোগিতা করা বা করার কথা আসলে রাষ্ট্রের, কিন্তু সেটাকে না করে এটাকে ভুলভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।